তো অনেকদিন ধরে বাড়িতে থাকার ফলে বর সারপ্রাইজ গিফট বলাই যেতে পারে। যাই হোক নিয়ে চলে গেছিল মার্কেট 99 এ, যেটা বাড়ির সামনে খুলেছে। ডায়মন্ড প্লাজার ওখানে। তো উম অসুস্থতার কারণে অনেকদিন শপিং হয়নি। অ্যান্ড বাড়িতে বসেছিলাম। তো বর বলল, "চলো, তোমাকে আজকে একটা জায়গায় বেড়াতে নিয়ে যাই।" তো নিয়ে গিয়ে বেশ সারপ্রাইজ দিল। যাই হোক দোকানটায় গিয়ে ভালোই লেগেছিল। বিভিন্ন ভ্যারাইটিস ক্রকারি সেট ছিল। এছাড়াও গার্ডেনিং এর অনেক জিনিস ছিল। আ তা ফাইবারের জিনিসও যেরকম ছিল, লাপল্লার আই মিন ওই চীনামাটির সেটও ছিল। থালাবাটি হেন-তেন। আর এছাড়াও সাজগোজের অনেক টুকটাক জিনিসপত্রও ছিল। যেগুলো সচরাচর মনে থাকে না। বাট কোয়ালিটি ঠিকঠাক মিডিয়াম। তো এই যে আমার শপিং হয়ে গেছে। আমার বর বইছিল। আই মিন ক্যারি করছিল। তো কেনাকাটি কমপ্লিট। তাহলে কি কিনলাম সেটা দেখে নিন, আপনারাও দেখে নিন। আমি ফার্স্ট টাইম, এর আগের বারে আমি বলেছিলাম, বললো অনেক দূরে, লেক মলে না ওটা ছিল, লেক মলে ছিল। বললো তুমি এখন অসুস্থ, তোমাকে নিয়ে এত দূরে যাওয়া যাবে না। আর সত্যি অনেকটা দূর ছিল। তো এটা কিনলাম, আমার অনেক দিনের ইচ্ছে ছিল। অনেক প্যাকিং আছে। এটা হচ্ছে ওই থাকে না এসেন্স অয়েল দিয়ে মোমবাতিটা জেলে, যা আরে বেশ সুন্দর গন্ধ হয়। আমার অনেক দিনের ইচ্ছে ছিল। নর্মালি মোমবাতি টোমবাতি নিভে যায়, বাট এটার একটা সুন্দর অ্যারোমাটা আমার খুব ভালো লেগেছে। আর একটা হলো বোল সেট নিলাম। বোল সেটটা অ্যাকচুয়ালি অফারে পেয়েছি, যেহেতু 1000 রুপিসের ওপরে আমাদের পারচেস হয়েছিল। তো সেই জন্য বললো যে একটা বোল সেট অফার আছে। তো দেখি বোল সেটটার সাইজটা কীরকম আর দেখতে কীরকম। মোটামুটি দাম খুব রিজনেবলও নয়, আবার খুব কমও মানে বেশিও নয়, ঠিকঠাক। আর তবে হ্যাঁ, মার্কেট 99 লেখা বলে এমনটা নয় যে সব জিনিস 99-এ। আমি 99-এর জিনিস কম দেখেছি, 49, 39, 29-এর জিনিস বেশি দেখেছি। এবার তার মধ্যে 100 অ্যাড আছে অবশ্যই, 100, 800 এইসব অ্যাড আছে। এই যে এটা হলো, এটা 1.5 লিটার বলছে, এটা 1.5 লিটার সাইজ, একটা 500 ml, আর একটা না, একটা 1 লিটার, একটা 1 লিটার, একটা 750, আর একটা 500। অ্যাকচুয়ালি এগুলো মাইক্রোওয়েভ সেফ বোল। কি করব, বর রান্না করে রাখে একবার, আর আমি গরম করে করে খাওয়াই। অসুস্থতার কারণে বেচারাকে প্রচুর খাটতে হয়। আমার এখন কাজ হয় শুধু গরম করো আর খাও, মানে খাওয়াও। আচ্ছা এটা তো হলো, এরপর আরো অনেক কিছু কিনেছি। নেক্সট হচ্ছে এই ব্যাগটা। এই দুটো মাইক্রোওয়েভ সেফ বোল কিনেছি। কিন্তু আমার মাইক্রো ওভেনের বাটি যেহেতু একটু বেশিই লাগে। এটা আমার হেয়ার ব্রাশ, আগেরটা একটু খারাপ হয়ে গেছিল, বেশ ভালো কোয়ালিটি, খারাপ না। আচ্ছা এই দুটো, এটা তো স্টিলুন, এই স্টিলুন দুটো কিনেছি। আর এই হলো আমার বরের খুব শখ করার, ওই অনেক ধরনের কন্টিনেন্টাল খাবার দাবার এটা ওটা ফ্রাই বানায়, তো সস দেওয়ার বাটি। আর এই দুটো হচ্ছে সার্ভিং বোল। এবার আমি এটা বুঝতে পারছি না যে এই দুটো মাইক্রোওয়েভ সেফ কিনা, তবে মাইক্রোওভেনে দেবো না ভেবেছি। এই দুটো কিনেছি, এই দুটো দিয়ে দেবো। আর আমি একটা কিনেছি হচ্ছে চপার, আমার কাছে বড় চপারটা ছিল, তো বড় চপারটাই না খুব ভালো, মানে একদম মিহি চপ ব্যাপারটা হয় না ওই পেঁয়াজ রসুনের। মোমো বানাতে গেলে বা অনেক রকম খাবার বানাতে গেলে যে মিহি ব্যাপারটা লাগে, তো এই সেই মিনি চপার, এটা ভীষণ দরকার পড়ে এক একটা রান্নায়, তখন থাকে না। আর ওই বড় চপারটা দিয়ে না ওই এক্স্যাক্টলি চপিং ব্যাপারটা হয় না, এটা জাস্ট এরকম করে আসছে, এটা টানলেই হয়ে যায়। আর অনেকক্ষণ ধরে একটা জিনিস উঁকি মারছে, সেটা দেখাই, সেটা হলো এই যে কাঁচি রান্নাঘরের। আর নিলাম এই ওয়াইপারটা। অ্যাকচুয়ালি আমার রান্নাঘরের ফ্লোর মানে খুব নিচে জল পড়ে ফ্লোরে, ওই টেবিল থেকে, বেসিনের পাশের টেবিলটা থেকে, তাই এটা দিয়ে জল কাচানোর জন্য নিয়েছি। আর এটা হচ্ছে কি বলে এটাকে, কোস্টার প্যালেট না, মানে কোস্টাল। অ্যাকচুয়ালি কাঁচের টেবিলের ওপর চা খেতে দিলে খুব, মানে ওই ডিশ রাখো, মানে গরম খাবার দাবার রাখার জন্য স্ট্যান্ড আছে, বাট চা রাখার জন্য কিছু নেই। আর এইটা হলো আমার অনেক ফেভারিট একটা জিনিস। আমি আর আমার কর্তা যখন সকালবেলা চা খাই, ওই প্লেটে চা নিয়ে আসি, এটাই করে চা খাবো। আর 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 এই চারটে, এই চারটে হচ্ছে মানে সবসময় তো আর ভাত পর থালা ইউজ করা যায় না, রুটি টুটি খেতে গেলে এই চারটে ফাইবারের থালা। অ্যাকচুয়ালি চীনামাটিরও ছিল, তো যেহেতু আমি আজকাল হাতে পায়ে জোর কম পাই,
তারপর রান্নার দিদিকে, কাজে দিদিকে দিয়ে কাজ করাই। সো 4টে থালা, ব্যাস এইগুলো আমার শপিং আজকে। টাটা।